ইকুয়েশনস রিডিউসিবল টু দ্য হোমোজিনিয়াস ফর্ম। এটাকে আমরা একটা অঙ্ক দিয়ে ভালো বুঝতে পারবো। যেমন দেখো, একটা অঙ্ক বলেছে সলভ dy dx ইকুয়াল টু y মাইনাস এক্স প্লাস 1 বাই y প্লাস এক্স প্লাস 5। এটাকে সলভ করতে বলছে। এটা দেখো, যদি আমাদের এই 5 আর 1 না থাকতো তাহলে দেখো এটা আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশন। দেখো আমরা এটাকে y ইকুয়াল টু vx ধরে করতে পারি, কিন্তু এই 1 আর 5 থাকাতে এই কাজটা আমরা করতে পারছি না, কারণ সেক্ষেত্রে এটা হোমোজিনিয়াস থাকছে না। তো এটাকে আমরা হোমোজিনিয়াসে কনভার্ট করতে পারি। সেটা কিভাবে করতে পারি? নাও সলভ, হ্যাঁ, সলিউশন dy dx ইকুয়াল টু আছে আমাদের 1 মাইনাস y মাইনাস এক্স প্লাস 1 বাই y প্লাস এক্স প্লাস 5। নাও y মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 করবো, অ্যান্ড y প্লাস এক্স প্লাস 5 ইকুয়াল টু 0। হ্যাঁ, তারপর আমরা বজ্রগণ করবো, মানে এইগুলোকে সমাধান করবো। তাহলে therefore by cross multiplication x by এখানে y টা আগে আছে, না y টা আগে লিখুন, একই ব্যাপার, y বাই x বাই 1 বাই, তাহলে y নিলে কি হবে? আমাদের আমাদের যে রুল ছিল 9-10 রুল, y এর জন্য আমাদের রুল ছিল এরকম, এখানে প্রথমে আছে y, তারপরে x, তারপরে 1। মানে যে প্রথমে আমাদের সাধারণত অঙ্কে x থাকতো, এটা তো আমরা x টাকে আগে করতেই পারি, ঘুরিয়ে পেঁচিয়ে, কোনো ব্যাপার না। একই ব্যাপার, আমরা এটাকে x এর মতো ধরছি, এটাকে y ধরছি, এটাকে 1 ধরছি। তাহলে y এর জন্য ওপর নিচ, তাহলে ওপর নিচ, ঠিক আছে। এটা বাদ থাকবে, ওপর নিচ মানে, আর সবসময় গুণটা কিন্তু বাম পাশ থেকে করবো, ঠিক আছে। তাহলে ওপর নিচ মানে -1 আর 5, -5 সূত্রে মাইনাস, যেটা পড়ে আছে এককে 1। x এর জন্য নিচ ওপর বলছে, নিচ ওপর, নিচ ওপর, সবসময় বাম পাশ দেখবো কিন্তু। তাহলে এককে 1 মাইনাস সূত্রে 5 অক্ষে 5, আর 1 এর জন্য আবার ওপর নিচ, ওপর নিচ, এককে 1 মাইনাস -1, দ্যাট ইজ y ইকুয়াল টু মাইনাস y এটা, আর x বাই -4, আর 1/2 আসছে। তাহলে therefore x ইকুয়াল টু -6/2 -3, আর x এটা y, আর এখানে x ইকুয়াল টু -4/2 -2। তাহলে y এর মান -3 আসলো, আর x এর মান -2 আসলো, ঠিক আছে। তাহলে এই অবধি আমাদের কোনো চাপ নেই। যদি এই আকারে, যদি আমরা এই 1 আর 5 কে তাড়ানোর জন্য করছি কিন্তু আমরা, ঠিক আছে। এইবার লেট লিখবো, লেট স্মল x ইকুয়াল টু বড় হাতের x প্লাস এইটা মানে -2, প্লাস -2, x -2 হচ্ছে, অ্যান্ড y ইকুয়াল টু y বড় হাতের y প্লাস এই মানটা মানে -3। তাহলে আমরা কি পাচ্ছি? therefore dx ইকুয়াল টু d ক্যাপিটাল X হবে, অ্যান্ড therefore dy ইকুয়াল টু d ক্যাপিটাল Y হবে। তাহলে আমরা কি পাচ্ছি? therefore dy dx পাচ্ছি আমরা d বড় y বাই d বড় x। তাহলে এই মানটা যদি আমরা বসিয়ে পাই এখানে, এই নাম দেবো 1। তাহলে therefore from 1 we get d বড় y বাই d বড় x ইকুয়াল টু, এই কি কাজ করবো বলতো, মানে y এর জায়গায় এই মানটা বসবে, y -3, আর x এর জায়গায় x -2 বসবে। বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি, লাস্টে কি আসবে একবারে সেটা লিখছি একবার। আমরা প্রত্যেকটা অঙ্কে এভাবে লিখবো, from 1 we get, তাহলে dy dx এর জায়গায় আমাদের বড় হাতে dy dx হয়ে গিয়েছে, আর ওই পাশে কি করবো, ছোট y কে বড় y করে দেবো, আর ছোট x কে বড় x করে দেবো, আর এই 1 আর 5 একদম। এবার মাথায় আসতে পারে যেটা কি করে আসবে হট করে, এটা এই কারণে এসছে, আমরা যখন এখানে y এর জায়গা বড় হাতের y -3 লিখবো, আর x এর জায়গা বড় হাতের x -2 লিখবো, তারপরে ক্যালকুলেশন করলে যোগ বিয়োগ করে 1 আর 5 সব কেটে যাবে। তাহলে আলটিমেটলি ছোট y এর জায়গা বড় y, আর ছোট x এর জায়গা বড় x পড়ে থাকবে।
এবার দেখো আমাদের এটা হোমোজিনিয়াস ফর্মে চলে এসছে। এবার আমরা এটাকে ওই আকারে করতে পারি, আমরা যেভাবে করেছি ওইভাবে করতে পারি। এটা যে y ইকুয়াল টু vx, তাহলে লেট বড় হাতের y ইকুয়াল টু বড় হাতের vx, তাহলে দেয়ারফর d বড় y, মানে এটা আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন পড়েছি। তাহলে ওইদিকে v প্লাস x dv dx এমন হবে। তাহলে মানটা বসে দেবো এদিকে আমরা, তাহলে v প্লাস x dv dx ইকুয়াল টু vx মাইনাস x বাই vx plus x. This implies x dv dx equal to আমরা পাচ্ছি x কমনলি কেটে যাবে, v minus 1 by v plus 1 minus v। আচ্ছা, এবার দেখো যোগ বিয়োগ করলে x dv dx, ওদিকে v minus 1 লসাগু করলে v স্কয়ার minus v by v plus 1, তাহলে x dv dx, ওদিকে v কেটে যাচ্ছে তাহলে মাইনাস কমন 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি, এক পাশে নিয়ে আসবো 1 প্লাস ভি বাই 1 প্লাস ভি স্কোয়ার, আর ওদিকে ডিএক্স বাই এক্স, একটা ডিভি থাকবে একটা। এবার ইন্টিগ্রেশন করে দেবো এটাকে, যার পর ইন্টিগ্রেশন করলে পরে এটা কত হবে 1 বাই 1 প্লাস ভি স্কোয়ার টার্ম থাকবে, প্লাস ভি বাই 1 প্লাস ভি স্কোয়ার টার্ম হবে ডিভি, আর ওদিকে ইন্টিগ্রেশন dx by x এমন থাকবে। এবার দেখো এটা ইন্টিগ্রেশন জানি আমরা, tan ইনভার্স v হবে এটা, আর এটা দেখো নিচে ডেরিভেটিভ 2v, তার উপর 2 নেই একটা হাফ ইনটু করে আমরা log অফ নিচে করতে পারবো, এটা log x। তো এটা কত আসছে আমাদের tan ইনভার্স v প্লাস এটা হাফ log নিচেরটা 1 প্লাস v স্কয়ার, আর ওদিকে log x প্লাস c। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করবো, ভি এর মানটা কত, ভি এর মানটা বসাবো, তাই তো আমরা ভি এর মান কত আছে এখানে ক্যাপিটাল ওয়াই বাই ক্যাপিটাল এক্স, সব জায়গায় লিখে দেবো আমরা। দিস ইমপ্লাই tan ইনভার্স ক্যাপিটাল ওয়াই বাই ক্যাপিটাল এক্স প্লাস হাফ log 1 প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার বাই ক্যাপিটাল এক্স স্কোয়ার সমান log ক্যাপিটাল এক্স প্লাস সি। এবার ক্যাপিটাল ওয়াই মানে কি, আবার ওয়াই মাইনাস 3, আর ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে ওয়াই প্লাস 3, স্মল ওয়াই প্লাস 3, তাই না? আর ক্যাপিটাল এক্স মানে কি স্মল এক্স প্লাস 2, তাহলে ওই মানটা আবার এখানে বসে দেবো আমরা। দিস ইমপ্লাই tan ইনভার্স স্মল ওয়াই প্লাস 3 আর স্মল এক্স প্লাস 2 হাফ log 1 প্লাস স্মল ওয়াই প্লাস 3 তার স্কোয়ার বাই স্মল এক্স প্লাস 2 তার স্কোয়ার। এখানে মানটা বসে দেবো, ওদিকে স্মল এক্স প্লাস 2 প্লাস সি, এইভাবে এখানেই ছেড়ে দেবো অঙ্কটা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের, যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে দেখো আমাদের এমন অঙ্কটা অনেক বড় হচ্ছে, কিন্তু এমন আমার কঠিন না, কারণটা কি এই দুটোকে আমরা সরলরেখা ভেবে আমরা সমাধান করব, করে এক্স এবং ওয়াই মানটা বার করে ফেলেছি, তারপরে লিখবো এক্স ইকুয়াল টু বড় হাতের এক্স প্লাস যে মানটা পেয়েছি ওইটা, আর স্মল ওয়াই ইকুয়াল টু বড় হাতের ওয়াই প্লাস যে মানটা পেয়েছি, তারপরে স্মল ডিএক্স ইকুয়াল টু ক্যাপিটাল ডিএক্স আসছে, স্মল ডিওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল ডিওয়াই আসবে, তারপর ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ক্যাপিটাল ডিওয়াই বাই ডিএক্স, তারপরে ফ্রম গিভেন ইকুয়েশন এখানকার ক্যাপিটাল ডিওয়াই ডিএক্স হয়ে যাবে, আর ওই পাশে ছোট হাতের ওয়াই এর জায়গায় বড় হাতের ওয়াই, ছোট হাতের এক্স এর জায়গায় বড় হাতের এক্স বসিয়ে হোমোজিনিয়াস চলে আসলো। তারপর আমাদের যা রুট ওয়াই ইকুয়াল টু ভিএক্স ধরে যেভাবে করি আমরা, করে ওয়াই ভি এর মানটা ওয়াই বাই এক্স বসে দেবো, বসে দিয়ে তারপরে এখানে ওয়াই আর এক্স এর আবার মান এখান থেকে বার করে ছোট হাতের এক্স ওয়াই দিয়ে অ্যান্সারটা করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এমন। এবার যদি আরেকটাই বলছি এই টাইপের অঙ্ক, ওটা খুবই ইজি হয়, সেটা একটু বলে দিচ্ছি। তাহলে আমাদের এই অঙ্কটা দেখো মানে আমরা সমাধান করে করলাম, যদি এই সেম টাইপের অঙ্ক আমাদের আরেকটা দিই, ধরে এমন বলেছে 3x মাইনাস 4y
মাইনাস 2 6x মাইনাস 8y মাইনাস 5। এটাও দেখো সেম টাইপেরই অঙ্ক, কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কি আসবে? 3x মাইনাস 4y। ওই ওপরেও দেখো 6x মাইনাস 4y। যদি এরকম কমন চলে যায়, যদি এরকম কমন টার্ম থাকে, তাহলে আমাদের সলভ করার দরকার নেই, তাহলে আমরা ইজিলি করতে পারবো। লেট যেটা কমন টুকু আছে এখানে সেটা কি হবে? 3x মাইনাস 4y সমান z, এই আকারে ধরে নেব। তাহলে therefore 3 minus 4 dy dx equal to dz dx। তাহলে সলিউশন dy dx equal to 3x minus 4y minus 2 by 6x minus 8y minus 5। এই মানটা বসে দেবো। তাহলে dy dx মান কত আসবে এখান থেকে? দিস ইমপ্লাইড 4 minus 4 dy dx equal to dz dx minus 3। দ্যাট ইজ dy dx আসছে আমাদের মাইনাস 1/4 dz dx মাইনাস 3, তাই না? এই মানটা আমরা বসাবো এখানে। দিস ইমপ্লাই মাইনাস 1/4 dz dx মাইনাস 3, আর ওদিকে দেখো উপরে z মাইনাস 2 বাই 2z, তাই না? মাইনাস 5। এবার এটাকে গুণ করে দিই, ওদিকে মাইনাস আর ওদিকে গুণ করে দিই। হ্যাঁ, তাহলে dz dx মাইনাস 3 থাকলো, এদিকে মাইনাস 4z হবে প্লাস 8 হয়ে যাবে, আর নিচে 2z মাইনাস 5। দিস ইমপ্লাই dz dx ইকুয়াল টু মাইনাস 4z প্লাস 8 বাই 2z মাইনাস 5 প্লাস 3। দ্যাট ইজ dz dx ইকুয়াল টু সব করলে কত হবে? মাইনাস 4z প্লাস 8 প্লাস 6z মাইনাস 3 5 15 বাই z প্লাস মাইনাস 5। dz dx প্লাস 2z আসছে, মাইনাস 7 আসছে বাই 2z মাইনাস 5 আসছে। এবার আমরা এক পাশ থেকে এক পাশ করে অঙ্কটা করতেই পারি। দিস ইমপ্লাই 2z মাইনাস 5 বাই 2z মাইনাস 7 dz, আর ওদিকে dx। এটাকে আমরা ঠিকটা করে নিলে কেমন হবে? 2z মাইনাস 7 প্লাস 2, আর নিচে 2z মাইনাস 7 dz সমান dx। এবার যদি ইন্টিগ্রেশন করি, therefore ইন্টিগ্রেশন, তাহলে 2z মাইনাস 7 প্লাস 2, এটা কেমন লিখেছি নিশ্চয় মিল করার জন্য, ঠিক আছে? 2z মাইনাস 7 dz সমান ইন্টিগ্রেশন dx। এটা ভাগ করে দিলে কত হবে? 1 প্লাস 2 বাই 2z মাইনাস 7 dz সমান x প্লাস c করতে পারি। এবার ধরো একের হবে z, আর এই ধর নিচের ডেবিট উপরেরটা, তার মানে লগ অফ নিচেরটা সমান x প্লাস c। এবার দেখো z এর মানটা কত ধরেছি আমরা? 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y প্লাস লগ z এর সমান 2 গুণ 2 ইন্টু 3x মাইনাস 4y মাইনাস 7 সমান x প্লাস c। এই যে আমাদের অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? যদি সমান্তরাল মানে যদি এরকম কমন টার্ম থাকে, তাহলে আমরা কিন্তু একদম সিম্পলি কমনটাকে জেড ধরে নিয়ে অঙ্কটা এভাবে করে দিতে পারবো, ইজি হবে একদম। ঠিক আছে, এবার দুটো অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি এখান থেকে। হোমওয়ার্ক dy dx 2x plus 9y minus 20, আর নিচে 6x plus 2y minus 10। আর আরেকটা অঙ্ক দিচ্ছি, x plus 4y plus 3 dy সমান 2y plus x plus 1
ডিএক্স। এই দুটো অঙ্ক হোমওয়ার্ক থাকবে। এদের অ্যান্সার কেমন হবে? অ্যান্সার হবে, একটা অ্যান্সার হবে এই টাইপের, 2x minus y তার স্কোয়ার ইকুয়াল টু c ইন্টু x প্লাস 2y minus 5। আর দুই অ্যান্সার হবে log 4x plus 8y plus 5 সমান 4x minus 8y plus c। আচ্ছা, এক একটা অ্যান্সার কিন্তু আমি যেগুলো করালাম একটু আগে সেই সলভ করে নিয়ে যাবো করালাম, তো ওখানে কিন্তু লাস্টে আমি বড় হাতের এক্স মান বসে দিয়ে ওখানেই ছেড়ে দিয়েছি। এই উত্তর নাও মিলতে পারে, কিন্তু আমরা ওই লগ টক যেমন আসবে ওখানেই ছেড়ে দেবো, আর বেশি ক্যালকুলেশন করবো না। মানে ওই লগ টক তুললে পরে লাস্টে গিয়ে এরকম আকার চলে আসবে, ঠিক আছে? পরীক্ষা প্রুভ করতে বলে তখন আমাদের ওই কাজটা করতে হবে, আর যদি না বলে তাহলে ওখানে আমরা অ্যান্সার ছেড়ে দেবো।